ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করে দিছিলেন। আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছেন। কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই নাই। গজনি সেই রাশিয়ায়, চেচেনিয়ার একটা শহর, ওইখান থেকে নিয়ে ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি। আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না, এই চিন্তায় উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে এসে বলছিলেন যে অমুক দিন তুমি তালেবে ইলমকে, যারা কোরআন হাদিস পড়তে ছিল, ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে, ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিছেন। ইচ্ছা করলে আপনি ওনার জীবনী পড়া দেখতে পারেন। আর যদি বলেন উনি তো মারা গেছে 100 বছর আগে, 1000 বছর আগে, তাহলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায় যিনি এখনো মনে হয় জীবিত আছেন আমার ধারণা অনুযায়ী, কিন্তু একটু দূরে দূরে একটু। সে মাদ্রাসায় চাকরি করত খাদেম হিসাবে। তো খাদেমরা একটু সাদা সিধাই হয়, একটু। তো ও সাদা সিধা ছিল, ছেলেরা বড় বিরক্ত করত। একদিন চাকরি ছেড়া চলে গেছে, তো একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে। মোহতামিম সাহেব বলছে আমি চাকরি করব। বলছে কেন, তুমি না ছেড়া চলে গেলা? বলছে আগে না দেখা করতাম, এখন দেখা করব। বলছে কারণ কি? বলে আমি কাল স্বপ্নে দেখছি যে কিয়ামতের মাঠ হয়ে গেছে, পুলসেরাতের পাশে আমি দাঁড়ায় আছি, কিন্তু ভয়ে পা দিতেছিলাম না। মাদ্রাসার ছেলেগুলা যখন পুলসেরাতের কাছে আসলো, তো পুলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল। আর ছেলেরা যখন আমাকে দেখলো, যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিছিলাম, এরা দেখা একজনে চিৎকার দিল যে আমাদের খাদেম তো দাঁড়ানো আছে, ওকে নেওয়া যাবে না? তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠায়া পুলসেরাত পার করে দিছে। বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করব। এরকম হাজারো কাহিনী আপনাদেরকে দেওয়া যায়। এই জন্য কথা শেষ, আপনাদেরকে যে আজকে বিরক্ত করছে শুধু এই সংযুক্ত করার জন্য, এই পরিবেশের সাথে বা এই প্রতিষ্ঠানের সাথে যারা যেইভাবেই সংযুক্ত হবে, চাই ছাত্র দিয়া সংযুক্ত হোক, চাই ভালো একটা পরামর্শ দিয়া সংযুক্ত হোক, চাই মুচকি একটা হাসি দিয়া সংযুক্ত হোক, এরাই কিন্তু বিরাট বড় একটা বেনিফিটের অধিকারী হবে। আর এটা চির সত্য। হুজুরদের আপনাদের সাথে সংযুক্ত করার উদ্দেশ্যই এটা। প্রত্যেক মাদ্রাসায় বৎসরে শুরু লগ্নে, মধ্য লগ্নে, শেষ লগ্নে এলাকার মানুষকে ডাকে। এটার উদ্দেশ্য এটা না যে শুধু আপনাদের কাছ থেকে বেনিফিট অর্জন করা, যেটাকে সুস্পষ্ট ভাষায় বলা যায় যে শুধু চান্দা করা উদ্দেশ্য না। চান্দা করলেও চলবে, যতদিন আল্লাহ চায় এই প্রতিষ্ঠানগুলা চান্দা দিলেও চলবে, করলেও চলবে।
না দিলেও চলবে, না করলেও চলবে, যতদিন আল্লাহ চায়। আর যেদিন আল্লাহ চাবে না, ওদিন আপনি চান্দা দিয়েও এগুলাকে প্রতিষ্ঠিত করতে ধরে রাখতে পারবেন না। কিন্তু সংযুক্ত করা, অনুষ্ঠানে বারবার ডাকার উদ্দেশ্য, মোটা কথা হলো এটা যে এই ছাত্ররা যেরকম 24 ঘন্টা সময় দিয়া, যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, কোন ব্যক্তি যদি নামাজের সালাম ফিরানের পূর্ব মুহূর্তে ইমামের সাথে সংযুক্ত হয়, তাইলে কি সে জামাতের সওয়াব পাবে না পাবে না? পাবে। এটা সবাই একমত, কি বলেন? কিন্তু সে কিন্তু ইমাম সাহেবের কেরাত শুনলো না, 4 রাকাতের রুকু সেজদায়ও সে ছিল না, সে শুধু সালামের পূর্ব মুহূর্তে আইসা ঢুকলো। তো সে যেরকম জামাতের সওয়াব পাবে, ঠিক এই সংযুক্ত হওয়ার কারণে আপনি আর আমিও এই ছাত্রদের যে বেনিফিট পাবে, এটার বিরাট একটা অংশ আমরাও পাবো। এখন তো দেখানো যাবে না, যদি টেকনোলজি আল্লাহ দিত বা যদি সিস্টেম থাকতো, তাইলে আপনাদেরকে হয়তো খুইলা দেখায়া দিতাম যে এই যে আপনি পাইলেন। কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে আমরা পাবো, নিঃসন্দেহে পাবো, এই সংযুক্ততার কারণ, যে ডাকলেই মহল্লাবাসী চলে আসে। আরো কয়েকটা কারণ আছে, জানি না আমি এখানে সব অভিভাবক কিনা। যদি অভিভাবক হয়ে থাকেন, তাহলে অভিভাবকদেরও কিছু দায়িত্ব আছে। শুধু ছেলে মাদ্রাসায় দিয়া মাসিক টাকাটা খরচ করা এতটুকু যথেষ্ট না। যে আপনি ছেলে দিয়া দিলেন, মাসের খরচা দিয়া দিলেন, এতটুক একটা ছেলেকে মানুষ বানানোর জন্য, সুপুত্র বানানোর জন্য যথেষ্ট না। আরো কিছু দায় দায়িত্ব আছে অভিভাবক হিসাবে। বৎসরে 2-1 বার আপনাদেরকে ডাইকা হুজুররা এই দায়িত্বগুলা বুঝাবে। যদি আপনি বুঝতে পারেন আর ওই দায়িত্বগুলা পুরা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন সুপুত্র হয়ে দাঁড়াবে, হাফেজ হবে, আলেম হবে। যদিও দুনিয়ায় শিক্ষার অভাব নাই, কিন্তু এই শিক্ষার দ্বারা ভিন্ন, অন্য শিক্ষার দ্বারা ভিন্ন। এই শিক্ষার দ্বারা ভিন্ন, অন্য শিক্ষার দ্বারা ভিন্ন। এই শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা। হাফেজ হবে, আলেম হবে, বিদায় এটার নিয়ম পদ্ধতিও ভিন্ন। যদি বলবেন হাফেজ আলেম হইয়া কি করবে, ওই চিন্তা আপনার করতে হবে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হাফেজ আলেম যারাই হয়েছে, সমাজ যদিও আঙ্গুল উঠায়, সমাজ এদেরকে নিয়ে বহুত কথা সমাজে আছে, থাকতে পারে, এটার সাথে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এরা পরিবার, পরিজন এবং পরিবারের ভিতরে যতটুকু স্বচ্ছ আছে,
পরিষ্কার আছে, অন্য কেউ এতটুকু সমাজে পরিবারে স্বচ্ছ আর পরিষ্কার নাই। এটা আপনাকে মানতে হবে। আপনি দেখাইতে পারবেন না, অল্প পয়সা বেতন পায় বটে, কিন্তু কোন আলেম ওলামা মা বাবাকে ঘর থেকে বাহির করে দিছে, এই প্রমাণ আপনি একটাও আনতে পারবেন না। বরং যতটুক আছে অতটুক নিয়েই বরকতের সাথে, কেননা এদের কামার ভিতরে বরকত আছে, বরকতের সাথে মা বাবাকে নিয়ে বড় ভালো আছে, বড় ভালো আছে। হ্যাঁ, 2-4 জন ব্যতিক্রম থাকতেই পারে। 1 কেজি আটাতে লবণ আর কতটুক দেওয়া হয়? আটার তুলনায় সামান্যই। কিন্তু 2-1 জন ব্যতিক্রম যদিও দেখেন, এটা আমি 100% বলবো, আপনি যদি তালাশ করেন, ওরা শুধু রূপদারি, আলেম ওলামার রূপকে ব্যবহার করছে, আসলে সে আলেম ওলামা পরিপূর্ণভাবে হয় না। সে যদি পরিপূর্ণভাবে আলেম হইতো, তাহলে এই আঙ্গুলটা তার উপরে উঠানোর সুযোগ হইতো না। সে রূপদারি, শুধু রূপ ধারণ করছে। তো যেটা আপনাদেরকে আমি অবেলা বুঝাইতেছিলাম, যে এক তো আপনাদেরকে ডাকার সবচেয়ে বড় কারণ হলো যে এই সংযুক্ত হওয়ার কারণে কালকে যেই বেনিফিটটা আমরা পাবো, আপনাদেরকে এই বেনিফিট থেকে বঞ্চিত করতে এই প্রতিষ্ঠান চায় নাই। এই জন্য অবেলা আপনাদেরকে বিরক্ত করছে। দ্বিতীয়, অভিভাবকদেরকে আনার উদ্দেশ্য যে শুধু দায়িত্ব এতটুক শেষ না যে ছেলেকে আমি ভর্তি করায় দিলাম, মাসে যতটুকু দেওয়ার অতটুকু দিলাম, আমার দায়িত্ব শেষ না, এতটুকু না, আরো কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে, যার দ্বারা আপনার আমার সন্তান সঠিক মানুষ রূপে মানুষ হিসাবে দাঁড়াবে। অনেক জিনিস আছে বুঝাইতে চাইলেও বোঝানো যায় না। আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, শিক্ষিত অনেকেই আপনারা, বেশি সবাই শিক্ষিত, টেকনোলজির যুগ, মানুষের শরীরে চিনি আছে, চিনি, সুগার, কিন্তু 800 কোটি মানুষের শরীর থেকে বর্তমানে বিজ্ঞান 1 ছটাক চিনি বাহির করে দেখাইতে পারবে না। আমি 800 মানুষের না, 800 কোটি মানুষের শরীর থেকে বিজ্ঞান 1 ছটাক চিনি বাহির করে দেখাইতে পারবে না। এরকম কোনো মেশিন আসে নাই, কিন্তু চিনি আছে শরীরে। নাইলে আমি ডায়াবেটিসের রোগী হইতাম কি করে? আমার সুগার কখনো বাড়ে কখনো কমে। এরকম আমাদের শরীরে অনেক পদার্থ আছে, চিনি আছে, লবণ আছে, আয়রন আছে, কিন্তু দেখানো যাবে না, ঠিক না? না যাবে? কি যাবে? যাবে না? মানেন তো? মানেন কেন? যেটা দেখানো যায় না। এত উন্নত টেকনোলজি, মঙ্গল গ্রহে বাড়িঘর বানাইতেছে, চাঁদে জমিন কিনতেছে, তারপরও দেখানো যায় না। ঠিক আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাও এরকমই, মাইনা নিতে হবে। আজকে দেখানো যাবে না, কালকে দেখানো যাবে। এই জন্যই আপনাদেরকে আনা এবং সামনে আরো আনা হবে।
আরো বিরক্ত করা হবে, অভিভাবকদেরকে 10 বার 2-3 বার বিরক্ত করা হবে।